হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ গোলকের প্রথম থেকে 7 নম্বর অঙ্ক পর্যন্ত পড়ব। তো এই ভিডিওটাকে আমরা পার্ট 1 বলছি এবং এরপরে 8 নম্বর অঙ্ক থেকে 14 নম্বর অঙ্ক সেকেন্ড পার্টে করব এবং থার্ড পার্টে শর্ট কোশ্চেনগুলো করব। তো আমরা প্রথমে এই গোলকের চ্যাপ্টারে যাওয়ার আগে এর সূত্রগুলো সম্পর্কে একটুখানি জানব। একটা গোলকের ব্যাসার্ধ যদি r হয় তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই r স্কয়ার। একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার। এটা মুখস্থ রাখতে হবে সবাইকে। আচ্ছা, গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই r কিউব ঘন একক। এবং দেখো, একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি 4 পাই r স্কয়ার হয় তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? ঠিক তার অর্ধেক হবে, তাই 2 পাই r স্কয়ার। এবার যদি অর্ধগোলকটি নিরেট হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? দেখো, যদি নিরেট হয় তাহলে এই উপরিতলের ক্ষেত্রফলটাও আমার যোগ হবে। বক্রতলের ক্ষেত্রফলটা 2 পাই r স্কয়ার আর এই উপরিতলের ক্ষেত্রফলটা হচ্ছে পাই r স্কয়ার, তাই এই দুটো মিলে হচ্ছে 3 পাই r স্কয়ার। তাই একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 3 পাই r স্কয়ার, যদি অবশ্যই সেটা নিরেট হয়। অর্ধগোলকের আয়তন, দেখো, একটা পুরো গোলকের আয়তন 4/3 পাই r কিউব, তাহলে অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই r কিউব ঘন একক, তার অর্ধেক হবে। এবার একটা ফাঁপা গোলকের আয়তন কি হবে? একটা ফাঁপা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব মাইনাস r কিউব। এটা কি করে হলো দেখো একটু। যদি আমরা একটা ফাঁপা গোলককে কল্পনা করি তাহলে ধরো এটা একটা ছোট গোলক, ফাঁপা গোলকের মধ্যে একটা ছোট গোলক আছে এবং বাইরে একটা বড় গোলক আছে। তাহলে এই ভেতরের গোলকের ব্যাসার্ধ যদি ছোট হাতের r হয় এবং বড় গোলকের ব্যাসার্ধ যদি বড় হাতের r হয়, তাহলে এই ফাঁপা গোলকের যে আয়তনটা, যে পরিমাণ ধাতু আছে বা পদার্থ আছে, সেই যে আয়তনটা, এর আয়তনটা বের করতে গেলে আমাকে এই পুরো বড় গোলকটা থেকে এই ভেতরের ফাঁকা গোলকটা আয়তনটা মাইনাস করতে হবে। তাহলে বড় গোলকের আয়তন কি? 4/3 পাই r কিউব, আর ভেতরের ফাঁপা গোলকটার আয়তন হবে 4/3 পাই r কিউব। এটা থেকে যদি আমরা 4/3 পাই কমন নিই তাহলে পড়ে থাকবে r কিউব মাইনাস r কিউব। এটি হলো একটা ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা অঙ্কগুলোতে বসাতে পারবো এবং করতে পারবো। তোমরা একবার ফর্মুলাগুলো একটু দেখে নিও। এবার আমরা চলে যাচ্ছি 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্ক কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু 10.5 সেমি দেওয়া আছে, অতএব গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সমান এখানে কি হবে? 10.5 সেমি। তাই আমরা লিখলাম r সমান 10.5 সেমি। এবার আমাকে প্রশ্নে বলেছে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই r স্কয়ার বর্গ সেমি। তাই আমরা লিখব 4 পাই r স্কয়ার বর্গ সেমি। এবার দেখো, 4 ইন্টু পাই মানে কত? 22/7 ইন্টু r মানে কত? 10.5 স্কয়ার। যেহেতু 10.5 স্কয়ার আছে তাই 10.5কে আমরা 2 বার লিখলাম। 10.5 গুণ 10.5। এবার আমরা এই 10.5 যদি দশমিক তুলি তাহলে হয়ে যাচ্ছে 105/10, এখানেও 105/10। এই দুটোকে আমরা 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, আর 5 দিয়ে 105কে ভাগ করলে হচ্ছে 21। তাই দেখো, উপরে 21 লিখেছি, নিচে 2 লিখেছি। ঠিক একইভাবে এখানেও যদি 5 দিয়ে কাটছি তাহলে এখানে 2 হচ্ছে, উপরে হচ্ছে 21। তারপরে আমরা লিখলাম 4 গুণ 22/7 গুণ 21/2 গুণ 21/2। এখনও কাটছে, দেখো 7 দিয়ে 21কে কাটছে, এটা হচ্ছে 3, 3 7 21। আবার এই 2 দিয়ে 4কে কেটে হচ্ছে 2, আবার এই 2 দিয়েও 4কে কেটে এই 2কে কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 22 গুণ 21 গুণ 3। অ্যান্সার হয়ে যাচ্ছে এই তিনটে গুণ করলে 1386 বর্গ সেমি। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্ক। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। তার মানে প্রতি বর্গ সেমিতে যদি 17.5 সেমি লাগে এবং মোট খরচ যদি 431.20 টাকা হয়, তাহলে বলটির চামড়া, যে পরিমাণ চামড়া লেগেছে তার ক্ষেত্রফল কত হবে? এই দুটো ভাগ করলেই হয়ে যাবে।
তাই 431.20 ভাগ 17.50 এত বর্গ সেমি। এবার আমরা কি করব, ধরি বলটির ব্যাসার্ধ 8 সেমি। তাহলে বলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা জানি বলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4πr²। তাহলে প্রশ্নানুসারে এই 4πr² সমান সমান এই আগে যে ক্ষেত্রফলটা বেরিয়েছে এটার সাথে সমান হবে। তাহলে 4πr² সমান সমান আমরা এটা লিখলাম 4 ইন্টু পায়ের মান কত, 22/7 ইন্টু r²। এবার এই যে দশমিক দুটো আছে, দশমিক দুটো তুলছি। তাহলে দেখো এই দশমিকের জন্য নিচে একটা 100 হচ্ছে, আর এই দশমিকের জন্য এখানে একটা 100 হচ্ছে। এই 100 100 কেটে যাচ্ছে, আর এখানে দেখো একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য শূন্য কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে দেখো r² সমান সমান 4312/175, আর এই দিকের যে 7টা আছে এখানে গেলে হবে গুণ হবে, আর এই 4 গুণ 22 আছে সেটা এইদিকে তলায় যাবে, মানে ভাগ হবে 4 গুণ 22। তো এবার আমরা কাটাকুটি করছি, এই 7 দিয়ে 175কে কাটলে হচ্ছে 25, তারপরে এই 4 দিয়ে 4312কে কাটলে হচ্ছে 1078, তারপরে 11 দিয়ে কাটছি, 22কে কাটলে হচ্ছে 2, 11 দিয়ে হচ্ছে 1078কে কাটলে হচ্ছে 98। এবার 2 দিয়ে 98কে কাটলে হচ্ছে 49। তাহলে r² সমান সমান 49/25। তাহলে 49 মানে কত স্কোয়ার, 7 স্কোয়ার, এবং 25 মানে 5 স্কোয়ার। তাই r সমান সমান হয়ে যাচ্ছে 7/5। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি r সমান সমান 1.4। তাহলে 2r সমান সমান এই 1.4কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2.8। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হচ্ছে, 2.8 সেমি। 3 নম্বর অঙ্ক, স্কুলে শর্টপুট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হতো তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। তার মানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 7-এর অর্ধেক অর্থাৎ 3.2 সেমি। বলেছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ এখানে বলটির আয়তন বের করলেই হয়ে যাবে। তো বলটির আয়তন কি হবে, 4/3πr³ ঘন সেমি, 4/3 গুণ পাই মানে কত 22/7 গুণ 3.5-এর কিউব। এই কিউবটাকে করতে গেলে আমাকে 3 বার লিখতে হবে, তাই এখানে আমরা 3 বার লিখলাম। এবার দশমিক তুলছি, তাহলে নিচে একটা করে 10 হয়ে যাচ্ছে। এবার আমরা যদি কাটাকুটি করি, দেখো 5 দুগুণে 10, 5 7 35, আবার 5 দুগুণে 10, 5 7 35, আবার 5 7 35, 5 দুগুণে 10। এই দেখো এই 7 দিয়ে 7কে কেটে যাচ্ছে, আবার এই 2 দিয়ে 4কে কাটলে একটা 2 হচ্ছে, আবার এই 2 দিয়ে 2কে কেটে যাচ্ছে, আবার এই 2 দিয়ে 22কে কাটলে 11 হচ্ছে। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র দুটো 7 আর 11। তা 7 গুণ 7 গুণ 11, আর নিচে থাকছে 3। এটা গুণ করে হচ্ছে 539/3। 539কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 179.2 ঘন সেমি। তাহলে বলটিতে 179.2 ঘন সেমি লোহা আছে। 4টা 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে একটা বল জলে ডোবালে যে পরিমাণ জল অপসারিত করবে সেটাই হচ্ছে সেই বলটার আয়তন। তাহলে আমরা এখানে কি করব, আমরা জানি যে অপসারিত জলের আয়তন সমান সমান নিরেট গোলকের আয়তন। তাহলে এই নিরেট গোলকের আয়তনটা আমাকে বের করতে হবে। তো গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, 28/2 হয়ে যাবে 14 সেমি। তাহলে নিরেট গোলকের আয়তন কত হবে, নিরেট গোলকের আয়তন 4/3πr³। তাহলে এখানে আমরা 4/3 পাই মানে কত 22/7 গুণ r³ অর্থাৎ 14 কিউব। তাই দেখো পরের লাইনে 14কে 3 বার গুণ করে লিখেছি। এবার আমরা 7 দিয়ে 14কে কাটলে, এই 7 দিয়ে যদি আমরা 14কে কাটি তাহলে থাকছে 2, তাহলে পড়ে থাকছে 4, 22, 2 আর দুটো 14, ওপরে লিখলাম আর নিচে 3। এই ওপরে সবগুলো গুণ করে আসছে 34,496, আর নিচে থাকছে 3। এটা ভাগ করলে অ্যান্সার আসছে 11,498.2/3। তাহলে নিরেট গোলকটি এত ঘন সেমি জল অপসারিত করবে। 5টা কোনো গোলাকার গ্যাস বেলুনের ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলো, তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ যখন বেলুনটির ব্যাসার্ধ ছিল 7 সেমি তখন ক্ষেত্রফল বের করব, এবং যখন ব্যাসার্ধ 21 সেমি হয়েছে তখন ক্ষেত্রফল বের করে তাদের অনুপাত করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথম অবস্থায়
বেলুনটির ব্যাসার্ধ ছিল R1 = 7 সেমি এবং ফোলানোর পরে বেলুনটির ব্যাসার্ধ হচ্ছে R2, সেটা হচ্ছে 21 সেমি। এবার বেলুনটির পূর্বের ও ফোলানোর পরের সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে? 4πr1² 4πr2²। এই 4π কেটে যাচ্ছে, তাহলে r1² r2²। r1 মানে কি? 7, তাই লিখলাম 7 স্কোয়ার ইস্টু এটা হচ্ছে 21 স্কোয়ার। 7 স্কোয়ার 49 আর 21 স্কোয়ার হচ্ছে 441। আমরা 49 দিয়ে দুটোকে যদি ভাগ করে দিই তাহলে 1:9 হবে। অ্যান্সার হয়ে গেল 1:9। 6টা, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে অর্থাৎ এখানে বক্রতল লাগবে, কারণ ওপরটা ফাঁকা থাকে। তাই অর্ধগোলাকার বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা ধরে নেব বাটিটির মুখের ব্যাসার্ধ কত? 8 সেমি। এবং অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πr²। অর্থাৎ 2πr² = 127.17। তাহলে এইটা যদি পূর্ণ ভাঙি তাহলে 7 দিয়ে 127কে গুণ করলে 889 হচ্ছে। 889 আর 2, ওপরে 2 আছে, এটা ভুল করে 1 লেখা হয়েছে, এটা হবে 2। তাহলে 889 আর 2 যদি যোগ করি তাহলে 891/7। এবার আমরা দেখো এই 2π আছে, এই 2πটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? এদিকে নিচে নিয়ে যাচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে দেখো 891/14π। পায়ের মান বসিয়ে দিলাম 22/7। এই 7টা উপরে উঠে যাবে, তাহলে বা এই 7 দিয়ে আমরা 14কে যদি কেটে দিই, 7 দুগুণে 14 2, তাহলে হয়ে যাচ্ছে 22 দুগুণে 44। 851/44। 11 দিয়ে কাটলে 4 হবে, 11 দিয়ে কাটলে হচ্ছে 81। তাহলে 81/4। 81 মানে 9 স্কোয়ার আর 4 মানে 2 স্কোয়ার। তাহলে r = হচ্ছে 9/2। তাহলে r = 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5। তাহলে আমাকে যেহেতু ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তাই আমরা কি করব? 2r = 2 গুণ 4.5। অতএব 2r = 9 সেমি। তাহলে হয়ে গেল যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য বেরোলো 9 সেমি। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, 7 নম্বর অঙ্ক। একটি নিডেড লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলকটির কত ঘন সেমি লোহা আছে? অর্থাৎ এক্ষেত্রে আয়তন বের করতে হবে এবং ওই লোহার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি এবং এটার বক্রতলের ক্ষেত্রফলও বের করতে হবে। অর্থাৎ এখানে দুটো জিনিস বের করতে হবে, একবার আয়তন আর একবার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r = 2.1 সেমি। তাহলে গোলকের আয়তন কত হবে? আয়তনের ফর্মুলা লিখলাম 4/3 πr³ ঘন সেমি। 4/3 ইন্টু 22/7, পায়ের মান বসাচ্ছি, ইন্টু r³। r এর মান কত? 2.1 সেমি। তাই আমি r এর জায়গায় কি করলাম? 2.1 কিউব লিখলাম। 2.1-কে যদি দশমিক তুলি তাহলে 21/10 হচ্ছে, আর যেহেতু কিউব আছে তাই আমরা 21/10কে আমরা 3 বার লিখলাম। 3 বার লেখার পরে যেটা এলো, এখানে আমরা কাটাকুটি করছি, 7 দিয়ে 21কে কাটলে হচ্ছে 3 হচ্ছে। এই 3 দিয়ে আবার আমরা 7 দিয়ে 21কে কাটলে 3 হচ্ছে, আবার এই 3 দিয়ে 3কে যদি আমরা কেটে দিই তাহলে এই 3টা কেটে যাচ্ছে। পড়ে থাকছে 4 গুণ 22 গুণ 21 গুণ 21, আর নিচে থাকছে 3টে 10। 3টে 10 গুণ করলে হচ্ছে 1000, আর ওপরে এই সবগুলো গুণ করে আসছে 38,808। 1000 দিয়ে আমাদের ভাগ করা লাগে না, 1000-এ যেহেতু 3টে শূন্য আছে তাই আমরা ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক দিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 38.808 ঘন সেমি। এবার ওই লোহার গোলয় বক্রতলের ক্ষেত্রফল, ওই লোহার গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? তার ফর্মুলা লিখলাম 4πr²। 4 ইন্টু পাই মানে কত? 22/7 ইন্টু r² মানে 2.1 এর স্কোয়ার। তো 2.1 এর যদি দশমিক তুলি তাহলে হবে 21/10, এটাও 21/10। এবার আমরা এই কি করছি, এই 7 দিয়ে যদি আমরা 21কে কাটি তাহলে 3 হচ্ছে, তাহলে পড়ে থাকছে 4/22 88 গুণ 3 গুণ 21। এই 88, 3 এবং 21 এই গুণ করলে হচ্ছে 5544, আর নিচে আছে 100। এটাও আমাদের ভাগ করার প্রয়োজন হয় না, যেহেতু 100 দুটো শূন্য আছে তাই আমরা ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তো 55.44 বর্গ সেমি। তাহলে লোহার গোলার আয়তন হচ্ছে 38.808 ঘন সেমি এবং লোহার গোলার সমগ্র তলের ক্ষেত্রফল কত? 55.44 বর্গ সেমি। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করব।